আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা। একটু জানাবেন কমেন্টে, সাউন্ড ঠিক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আচ্ছা, তো আজকে আমাদের এর আগে আমাদের অনুপাতের ক্লাস হয়েছিল, দুইটা ক্লাস হইলো। তো মাঝখানে আমাদের পেজে একটু সমস্যা হয়েছিল, যার কারণে যে কয়েকদিন ক্লাস অফ ছিল, ফ্রি ক্লাস। আমরা যতটা জাঁকজমক ভাবে শুরু করছিলাম, কিন্তু আমার আইডিতে সমস্যা হওয়ার কারণে যে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্ট করবেন। সাউন্ড ভয়েস যারা জয়েন করছেন আর একটু শেয়ার করে দেন, কারণ আমাদের পেজ অনেকদিন বন্ধ ছিল, ক্লাস অফ ছিল। তো ক্লাস যে আবার শুরু হয়েছে এটা একটু সবাইকে জানাই দেন। ক্লাস যে আবার শুরু হয়েছে এটা সবাইকে একটু জানাই দেন। আর আপনি যাতে আবার পরবর্তী সময়ে ক্লাস করতে পারেন, রিভিশন দিতে পারেন, এই জন্য ক্লাসটা সেভ করে রাখেন শেয়ার করে। একটু শেয়ার করেন, হ্যাঁ। ওকে, তো এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের রেগুলার ক্লাস হবে, আশা করি। ইনশাআল্লাহ রেগুলার ক্লাস হবে, আশা করি। যদি কোনো পরবর্তীতে যদি কোনো জটিলতা না হয়, আমার পেজে আপাতত কোনো সমস্যা নাই, আর যে আমার সময়ও যথেষ্ট আছে, আমি এখন থেকে রেগুলার ক্লাস নিতে পারবো আশা করি। তো যাই হোক, একটু দ্রুত শেয়ার করে দেন, তাহলে আমরা শুরু করে দিই আর কি ক্লাস, হ্যাঁ। আর আমি একটু শারীরিক ভাবে অসুস্থ, বডি দেখে বুঝতে পারতেছেন, আমি একটু অসুস্থ কয়েকদিন যাবত। তো আমার জন্য একটু দোয়া করবেন, একটু সমস্যায়ও আছি সবকিছু মিলে। তো আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি এই সুস্থতা আমি পাই, সুস্থ হই, এবং আমার সমস্যাগুলো যাতে দূর হয়, এবং আমি যাতে আবার আপনাদের অনেক বেশি বেশি ক্লাস দিতে পারি। এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ। আপনাদের জন্য মার্কার কিনে আনছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, তাহলে সাউন্ড ওকে তো নাকি? সাউন্ড ওকে তো নাকি? সাউন্ড ওকে? আচ্ছা, একটু কমেন্ট করেন সাউন্ড ওকে কিনা। সাউন্ড ওকে বললে আমি ক্লাস শুরু করব। আমি একটু 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 কমেন্ট করবেন, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে সাউন্ড ওকে কিনা। কারণ আমি কথা বলা শুরু করলাম, পরে দেখা যায় বললেন যে স্যার শুনি না, এই সেই। একটু 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 আবার কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে কিনা? ওকে, ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। তো আজকে আমাদের ইনশাআল্লাহ একটা চমৎকার ক্লাস হবে, ইনশাআল্লাহ একটা চমৎকার ক্লাস হবে। ওকে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক লাভ ক্ষতি, হ্যাঁ। লাভ আর কি ক্ষতি, যেটাকে আমরা বলি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি। আচ্ছা, আমার ক্লাসের শুরুতেই আমি সবসময় বলি যে আপনি যদি সারা জীবনও যদি এই প্রফিট লসের অঙ্ক না করে থাকেন, আপনি যদি সারা জীবনও প্রফিট লসের অঙ্ক না করে থাকেন, জাস্ট আমার ক্লাসের কথাগুলো একটু শুনবেন, আমার কথাগুলো একটু শুনবেন 5 মিনিট 10 মিনিট, তাইলে প্রফিট লসের সব ম্যাথ আপনি পারবেন ক্লাস শেষে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো প্রফিট লস বিষয়টা আসলে কি আমি একটু বলি আপনাদেরকে। তো ধরেন আপনি ধরেন আমি এই যে মার্কারটা কিনে নিয়ে আসছি, হ্যাঁ। ধরেন এই মার্কারটার দাম ধরেন সাপোজ 100 টাকা। আমরা ধরলাম এই মার্কারটার দাম 100 টাকা। এখন এই মার্কারটা কিনে আনার পরে আপনি মার্কারটা সেল করবেন, বিক্রি করবেন। এখন বিক্রি করতে গেলে দুইটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? আপনি 100 টাকায় মার্কারটা কিনে আপনি 120 টাকায় মার্কারটা বিক্রয় করছেন। কয় টাকায়? আপনি ক্রয় করছিলেন কত টাকা? 100 টাকায়। বিক্রয় করছেন কত টাকায়?
120 টাকায় হচ্ছে আপনি কি করছেন, বিক্রয় বা সেল করছেন। ওকে, আর একটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? আপনি এই মার্কারটা 70 টাকায় বিক্রয় করলেন, 70 টাকায় কি করছেন, বিক্রয় করছেন। এখন খেয়াল করেন, আপনি কিনেছিলেন 100 টাকা দিয়া, বিক্রয় করছেন 120 টাকা। তাহলে আমরা যদি বের করি যে 120 বিয়োগ হচ্ছে 100, তাহলে আপনার লাভ কয় টাকা হয়েছে? তাহলে লাভ কত টাকা হইলো? 100 থেকে 120 থেকে 100 গেলে কত? 20 টাকা লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। এখন ওকে, তাহলে 120 টাকা লাভ হয়েছে। এখন আরেকটা ঘটনা ঘটতে পারে, আপনি 70 টাকায় বিক্রয় করছেন, বাট আপনি কিনছিলেন 100 টাকা দেয়া। কত টাকা দেয়া? 100 টাকা দেয়া। তাহলে আপনি যদি এই 70 থেকে যদি আপনি 100 বিয়োগ দেন, উত্তর হবে কত? -30 টাকা। মাইনাস মানে কি? আপনার হচ্ছে কি হয়েছে? ক্ষতি হয়েছে। আর এখানে কি হয়েছিল? এখানে কি হয়েছিল? লাভ হয়েছিল। এখন একটু জিনিস আপনি যদি একটু খেয়াল করেন, আমরা এখানে বলতেছি লাভ হয়েছে, এখানে বলতেছি ক্ষতি হয়েছে। আমরা লাভ বা ক্ষতি কার সাথে তুলনা করতেছি? ধরেন আপনারা দুই বন্ধু আছেন, এখন এই ছেলেটা ভালো, এই হচ্ছে দুষ্ট বা খারাপ। আচ্ছা, দুষ্ট বা খারাপ বললাম, খারাপ। এখন আমরা যখন তুলনা করব, আপনি বলবেন কি জানেন, এই ছেলেটা এর থেকে খারাপ, এই ছেলেটা এর থেকে খারাপ। আবার যখন ওরে বলবেন এই ছেলেটা এই খারাপ ছেলেটার থেকে ভালো। মানে কি? আমরা সবসময় আরেকজনের সাথে কম্পেয়ার করে বলি ওর থেকে ও ভালো, ওর থেকে ও খারাপ, ওর থেকে ও কম ভালো, ওর থেকে ও বেশি ভালো। কোন একটা জিনিসের সাথে আমরা কি করি? তুলনা করি। তাহলে আমরা যখন এই যে লাভ বের করছি বা এই যে ক্ষতি বের করছি, তখন আমরা একটা জিনিসের সাথে কম্পেয়ার করে, তুলনা করে বের করছি যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এই যে ক্রয় মূল্য ছিল কত আমার, কার সাথে তুলনা করছি? এই যে দেখেন, এই যে 100 টাকা বিয়োগ দিছি। কত টাকা বিয়োগ দিছি? 100 টাকা বিয়োগ দিছি। এই যে দেখেন কত টাকা বিয়োগ দিছি? 100 টাকা বিয়োগ দিছি। তার মানে হচ্ছে আমি যখন লাভ বাইর করতে গেছি তখন আমি 100 টাকার সাথে তুলনা করছি, আমি যখন ক্ষতি বের করছি তখন আমি 100 টাকার সাথে তুলনা করছি। তার মানে হচ্ছে যদি আপনি লাভ বা ক্ষতি হয়েছে এটা আইডেন্টিফাই করতে যান, আপনার আগে ক্রয় মূল্য জানতে হবে। কি জানতে হবে? ক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য জানার পর যদি তখন আপনি নির্ণয় করবেন আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে। এখন আপনি ধরেন আপনি কত টাকায় কিনছেন এটাই জানেন না, তাহলে আপনি কেমনে বুঝবেন যে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? এখন আমি যদি এখান থেকে 100 মুছে দিই, আমি যদি 100 মুছে দিলাম, আমি জানি না যে আমার কয় টাকায় আমি কিনছিলাম, তাহলে আমি কি এই যে লাভ লস বের করতে পারবো? কখনোই না। আমি এই 100 টাকায় কিনছিলাম এটা জানলে আমি এই যে 100 টাকা বিয়োগ দিতে পারবো, 100 টাকা বিয়োগ দিতে পারবো। এখন যদি আমি নাই জানি যে আমি কয় টাকায় কিনছিলাম, বলেন তো এখন লাভ হচ্ছে না লস হচ্ছে, আমি বের করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই আমার। তার মানে কি আগে আমার যদি আমি জানি যে আমার ক্রয় মূল্য কত, তাইলে না আমি লাভ বা লস যাই হোক না কেন সেটা বের করতে পারবো। তাইলে লাভ ক্ষতি অঙ্কের প্রথম শর্ত হচ্ছে আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে। এটা 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে ক্রয় মূল্য বের করা লাভ ক্ষতির অঙ্কে। যদি আপনি ক্রয় মূল্য যদি নাই জানেন যে ক্রয় মূল্য কত, তাহলে তো হচ্ছে আপনি এই জানবেনই না লাভ হয়েছে নাকি লস হয়েছে। আচ্ছা, এটা ছিল লাভ ক্ষতি অঙ্কের প্রথম একটা ধারণা আর কি। আচ্ছা, আমার ডাস্টার কই গেল? আচ্ছা, প্রথম একটা ধারণা। আর আরেকটা বিষয় শোনেন, সেটা হচ্ছে আপনি যতদিন লাভ ক্ষতি অঙ্ক করবেন বাইসা থাকাকালীন, সব সময় আপনি যতদিন লাভ ক্ষতি অঙ্ক করবেন, মানে অলওয়েজ সব সময় ক্রয় মূল্যকে 100 টাকা ধরবেন, বা যদি শতকরা হয় তাহলে 100% ধরবেন। অলওয়েজ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সবসময় আপনি 100 টাকা ধরবেন বা 100% ধরবেন। আপনি এটা কতদিন পর্যন্ত ধরবেন? যতদিন পর্যন্ত আপনি চাকরির পরীক্ষা দিবেন, লাভ ক্ষতির অঙ্ক করবেন, আপনার পরবর্তীতে আপনার ছেলে মেয়েরা করবে, তারপরে তার বাচ্চা কাচ্চারা করবে, নাতি নাতনিরা করবে, যত কিয়ামতের আগ পর্যন্ত যত লাভ ক্ষতির অঙ্ক করবেন সবসময় ক্রয় মূল্যকে 100% বা 100 টাকা ধরবেন। আর লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে
ক্রয় লাভ ক্ষতির অঙ্ক দেখা মাত্রই আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমার ক্রয় মূল্য কত। আরে ঘোড়ার ডিম ক্রয় মূল্য না জানলে তো আমার লাভ আর ক্ষতি বাইর করার কোনো সুযোগই নাই। সো 1 নম্বর কাজ হচ্ছে ক্রয় মূল্য আইডেন্টিফাই করা বা বের করা, আর ক্রয় মূল্যকে সবসময় এই 100% বা 100 টাকা ধরে নেবেন। এই তথ্যটা একটু লিখে নেন। আমি দেখি আমার মোছার ডাস্টার করে রাখলাম। এত গোছালো হইলে হয়, কোনো কিছুই গোছানো নাই। ওকে, হ্যাঁ, তাহলে এই পর্যন্ত গেল। এবার আমরা অঙ্ক করি। এবার একটা জিনিস আপনাদেরকে আমি শিখাই দেব, যে জিনিসটা যদি আপনার মাথায় থাকে, এবার একটা জিনিস শিখাই দেব, যে জিনিসটা যদি আপনার মাথায় থাকে আপনি অঙ্ক দেখবেন আর দাগাবেন, আপনি অঙ্ক দেখবেন আর দাগাবেন। সেই জিনিসটা একটু আপনাকে বলি, সেই জিনিসটা আপনাকে একটু বলি। ধরেন আপনার কোনো একটা প্রশ্নে লেখা থাকলো যে 20% লাভ। ধরেন আপনি কোথাও দেখলেন যে কোনো জায়গায় 20% লাভ হচ্ছে। 20% লাভ মানে হচ্ছে আসলে 100 টাকা হচ্ছে আমাদের এই ক্রয় ছিল, আর এই 20 টাকা হচ্ছে লাভ হয়েছে। তাহলে 20% লাভ এই কথাটার অর্থ হচ্ছে ক্রয় মূল্য তো বলছে কি কিয়ামতের আগ পর্যন্ত 100 টাকা, ক্রয় মূল্য কোনো চেঞ্জ নাই। তাহলে 20% লাভ মানে হচ্ছে 20% লাভ মানে হচ্ছে, আচ্ছা 20% লাভ মানে হচ্ছে এই 100 টাকা তো ক্রয় মূল্য থাকবেই, তার মানে সাথে 20 টাকা লাভ। তাহলে 20% লাভ মানে 100 যোগ 20, তার মানে 120%। অর্থাৎ ক্লিয়ার, মাথায় কনসেপ্ট ক্লিয়ার করেন। কোথাও যদি 20% লাভ দেখবেন তাহলে মনে করবেন 100 সাথে 20 টাকা যোগ, তার মানে 120%। কোথাও যদি আপনি 10% লাভ দেখেন, কোথাও যদি লেখা পান 10% লাভ, তাহলে 10% লাভ মানে আসলে 110% কে বোঝায়। কত পার্সেন্ট কে বোঝায়? 110% কে বোঝায়, বা 110 টাকাকে বোঝায়। ঠিক আছে? অর্থাৎ যদি লাভ হয় তাহলে 100 সাথে ওই সংখ্যাটা যোগ হয়। ঠিক উল্টা ভাবে যদি বলি যে 20% ক্ষতি হয়েছে, যদি উল্টা ভাবে বলি 20% ক্ষতি হয়েছে, এর মানে হয়েছে ক্রয় মূল্য ছিল 100 টাকা আর 20% যেহেতু ক্ষতি -20। তার মানে কোথাও যদি দেখেন 20% ক্ষতি এই কথাটা লেখা আছে, তাইলে আপনি ধরবেন যে 20% ক্ষতি মানে ওইটার মান আসলে 80% বা 80 টাকা। অর্থাৎ ক্ষতি হইলে 100 থেকে ওই অ্যামাউন্টটা কমে যাবে, আর লাভ হইলে ওই অ্যামাউন্টটা বাড়বে। ধরেন 10% ক্ষতি হয়েছে কোথাও, 10% ক্ষতি, তার মানে 10% ক্ষতি মানে আসলে 90% কে বোঝায়। মানে ক্ষতি হইলে 100 থেকে ওই অ্যামাউন্টটা কমে যাবে। তাহলে কত হবে? এটার মানে হচ্ছে 90%, বা যদি আমরা টাকার হিসেবে বলি তাহলে 90 টাকাকে বোঝায়। 90 টাকাকে বোঝায়। এই জিনিসটা একটু লিখে রাখেন। এটা যে কি কাজে দিবে এটা আপনি চিন্তাও করতে পারতেছেন না। জাস্ট এতটুকু একটু লিখে রাখবেন, যদি লাভ হয় তাহলে 100 সাথে যোগ হয়, যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ হয়। অর্থাৎ ক্ষতি হইলে 100 থেকে বিয়োগ, আর যদি লাভ হয় 100 সাথে যোগ হয়। একটু লেখেন, শেয়ার করেন নাই কারা কারা? পরে কিন্তু খুঁজে পাবেন না। হ্যাঁ, আমি আপনাদের বলছি আপনারা যারা আমার এই ফ্রি কোর্স করবেন তাদের ম্যাথের জন্য চিন্তা করতে হবে না। এখন এটা কি খালি একবারই ক্লাস করবেন? পরীক্ষা তো আরো 3-4 মাস 6 মাস পরে হবে, তাহলে এই ক্লাসটা আপনার আবার করতে হবে। কই পাবেন? আমারে বলবেন স্যার লিংক দেন। আমি নিজে জানি যে এই ক্লাস আজকের পরে কই হারায় যাবে। সো শেয়ার করে নিজের টাইমলাইনে সেভ রাখেন, যাতে টাইমলাইনে ঢুকলে পরিমনির ভিডিও না আসে, যদি টাইমলাইনে ঢুকলে হিরো আলমের ভিডিও না আসে, টাইমলাইনে ঢুকলে যাতে ম্যাথ ক্লাস আসে। ঠিক আছে? আর এটার জন্য শেয়ার করেন, তাহলে আপনার ওখানে এটা সংরক্ষিত থাকবে, তাহলে আর কারো কাছে খোঁজা লাগবে না ওই ক্লাসটা কই। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। এইবার আমরা অঙ্ক যাই। হ্যাঁ, আচ্ছা, না অনেকে আমার মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, না হোয়াটসঅ্যাপেও দেয়, পেজে তো অনেক আসে, স্যার লেকচার 3টা পাই না স্যার, আমার একটু দিবেন। মনে মনে কই এতবার বলছি যে নিজের কাছে রাখো, এখন খুঁজো গিয়া খুঁজে নাও, না পারলে নাই। এবার একটা ম্যানুয়াল অঙ্ক দেখেন। আচ্ছা, ম্যানুয়াল অঙ্ক দেখেন।
ঠিক আছে, ম্যানুয়াল অঙ্ক দেখেন। দেখেন একটা অঙ্ক দেখেন, একটি শার্ট এই অঙ্কটা হচ্ছে বেসিক ম্যাথ, মানে আপনার এই অঙ্কটা করলে এই ক্যালকুলেশন সম্পর্কে আইডিয়া হবে। একটি শার্ট 250 টাকায় বিক্রয় করায় 250 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়। শার্টটির ক্রয় মূল্য কত? দেখেন একটি শার্ট 250 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়, তাহলে শার্টটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা দিয়ে আমি আপনাদেরকে এই ক্যালকুলেশনটা শেখাবো যে আপনি লাভ ক্ষতির ক্যালকুলেশন গুলা কিভাবে করবেন। এই অঙ্কটা এই জন্য দিলাম আর কি। দেখেন, জহিরুল ইসলাম হায়াত, আমার টাইমলাইনে সব আপনার ক্লাস। আপনি আমার কাছে যে ম্যাথ শিখবেন লিখে রাখেন খাতায়, আরেক জায়গায় টাকা দিয়েও পাইতেন না, আরেক জায়গায় টাকা দিয়ে ঠিকই ভর্তি হবেন, বুঝতেন না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা দেখেন, একটি শার্ট 250 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়। আচ্ছা, আপনাদের কিছুক্ষণ আমি আগে বলছি যে 25% লাভ এই কথাটা যদি কোনো অঙ্কের মধ্যে লেখা থাকে তাহলে বুঝবেন সেটাকে 125% বলা হয়। 25% লাভ মানে সেটা কত? 125% বলা হয়। আপনাদের খাতায় লেখা আছে, বিশ্বাস না করলে দেখেন আমি লিখে রাখছি। ঠিক আছে, তাহলে 25% লাভ মানে 125%। তো 125% এর মান কত? এই যে 225 টাকায় শার্টটা বিক্রয় করছে, তার মানে আমরা বলতে পারি 125% সমান হচ্ছে এই 250 টাকা। হ্যাঁ, এখন তাহলে 1% এর মান কত? 250 টাকা বাই 125 টাকা। এখন বলছে শার্টটির ক্রয় মূল্য কত? আপনাদের আমি বলছি আপনার যৌবন থাকাকালীন সবসময় ক্রয় মূল্য 100। আপনার পোলাপান যখন এই চাকরি পরীক্ষার ম্যাথ পড়বে তখনও ক্রয় মূল্য 100ই থাকবে, 100% থাকবে। এরপর যখন আপনার নাতিরা পড়বে তখনও ক্রয় মূল্য 100% থাকবে। তাহলে ক্রয় মূল্য মানে কত? 100%। 100% এর মান কত? এবার কাটাকাটি করেন, 2, তাহলে কত? 200 টাকা। তাহলে 100% মানে কি? ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট বলা হবে? ক্রয় মূল্য মানেই হচ্ছে 100%। সেই ক্রয় মূল্যের মান তাহলে কত? 200 টাকা। ক্রয় মূল্যের মান তাহলে কত? 200 টাকা। ওকে, ক্রয় মূল্যের মান 200 টাকা। আমি দুইটা মার্কার আনছি, এখন খুঁজে পাইতেছি না, কই রাখছি, একটু তুলেন। তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। তুলেন, আমি মার্কার কই রাখলাম দেখি। ও, পাওয়া গেছে। দুইটা মার্কার আনছি আপনাদের জন্য আজকে। ক্রয় মূল্যের মান 200 টাকা। ক্রয় মূল্যের মান 200 টাকা। সবসময় চাকরির পরীক্ষায় না, আপনি লাভ ক্ষতির অঙ্ক যতদিন পড়বেন আপনার ক্রয় মূল্য লাগবে। আর ক্রয় মূল্য সবসময় 100 টাকা বা পার্সেন্ট হিসাবে 100%। আর লাভ হইলে যত লাভ হয় 100 সাথে যোগ হয়, যত লস হয় 100 থেকে বিয়োগ হয়। এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবেন। ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, লাভ হইলে 100 সাথে যোগ, লস হইলে 100 থেকে বিয়োগ। এতটুকু জোর মনে রাখতে পারেন, দেখবেন অঙ্ক ধুমধুম করে মিলবে। আরো অঙ্ক দিতেছি, হ্যাঁ, অঙ্ক দেখবেন ধুমধুম করে মিলবে, ধুমধুম। আচ্ছা, আরেকটা অঙ্ক দিতেছে, দেখেন আহমেদ। আচ্ছা, একটি শার্ট, আচ্ছা বাংলায় লিখি, একটি শার্ট, এটা পরীক্ষায় আসা মান, এটা হচ্ছে NSIAD। একটি শার্ট 850 টাকায় 850 টাকায় বিক্রয় করায় 8% লাভ হয়।
8% মানে 8% লাভ অন্তস্থ হয়। আচ্ছা, লাভ হয় বলছে হাউ মাচ প্রাইস ইট। আচ্ছা, তাহলে এটার ক্রয় মূল্য কত? এটির ক্রয় মূল্য কত? দেখি কে কে পারেন, ট্রাই করেন ক্রয় মূল্য কত? এটির ক্রয় মূল্য কত? একটি শার্ট 850 টাকায় বিক্রয় করায় হাতের লেখার অবস্থা আমার চেহারার থেকে খারাপ, ঠিক আছে? সো হচ্ছে বুঝে নেন, কারণ বারবার বলি আমার হাতের লেখা খুব বাজে। আচ্ছা, একটি শার্ট 850 টাকায় বিক্রয় করায় কত 8% লাভ হয়, এটির ক্রয় মূল্য কত বা শার্টটির ক্রয় মূল্য কত? দেখি কে কে পারেন দেখি। এই অঙ্কটা আগের অঙ্কের মতোই ওই ফরম্যাটে আমরা করব, সেম ওয়েতে করব, করেন, ট্রাই করেন, চেষ্টা করেন ভাই, আমি করে দিব, চেষ্টা করেন, চেষ্টা করেন। কত হবে বলেন, কত হবে বলেন? আচ্ছা, আচ্ছা অঙ্কটা আমরা করি, দেখেন একটু দেখেন। আজ দেখেন একটি শার্ট এত টাকায় বিক্রয় করে, কত টাকায় বিক্রয় করছে? 850 টাকায়। বিক্রয় করলে কয় পার্সেন্ট লাভ হয়? 8% লাভ হয়। আপনাদের খাতায় লেখা আছে যদি কোনো কিছু লাভ হয় সেটা 100 সাথে যুক্ত হয়। অর্থাৎ আপনি যদি কোথাও দেখেন যে 8% লাভ, আপনি যদি কোথাও লেখা দেখেন কোনো 8% লাভ, তাহলে 8% লাভ মানে আসলে 100 যোগ 8 মানে 108% কে বোঝায়। 8% যদি কোথাও লাভ দেখেন তাহলে বুঝবেন আসলে লাভ মানে 100 সাথে যোগ হয়, তাহলে 108% কে বোঝাচ্ছে। তাহলে 108% এর মান কত? 850 টাকা। 8% এর মান 850 টাকা। তাহলে 1% এর মান কত? 850 ভাগ 108। চাইছে কি ক্রয় মূল্য কত? বলছি কিয়ামতের আগ পর্যন্ত ক্রয় মূল্য 100% হবে, আর কোনো চেঞ্জ নাই। আপনি যদি বাংলাদেশ সাইডে আপনার মনে হইলো আমি আমেরিকায় চলে যাব, আমেরিকায়ও ক্রয় মূল্য 100। মনে হলো যে আমেরিকা না আমি আফ্রিকা যাব, আপনি পৃথিবী যেখানে যান ক্রয় মূল্য আপনাকে 100% ধরা লাগবে। তাহলে যে কোনো ক্রয় মূল্য মানে সবসময় 100%। তাহলে ক্রয় মূল্য বা 100% এর মান কত? 850 ডিভাইডেড বাই 108 ইন্টু হচ্ছে কত? 100। তাহলে এটা কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত আসে? কার কার উত্তর হইল? এটা কি দশমিক নাকি? আচ্ছা, আপনাদের মনে হয় আমি একটা সংখ্যা চেঞ্জ করে দিছি। আচ্ছা, দশমিক না? আচ্ছা, 810। আচ্ছা, এটা কি দশমিক আসে? এটা কি দশমিক আসে নাকি? আচ্ছা শোনেন, এটা হবে হ্যাঁ 787.33 টাকা, ঠিক আছে? এত টাকা। ওকে, নেট ঝামেলা করছে। আচ্ছা আচ্ছা, এখন দেখে এই নেট ঝামেলা করছিল, হ্যাঁ নেট ঝামেলা করছিল। আচ্ছা হ্যাঁ, নেটের সমস্যা হয়েছিল, নেট 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 ওয়াইফাই কাজ করতেছিল না। এখন মোবাইলের নেট দিয়ে দিছি। ওকে, এখন মোবাইলের নেট চলতেছে। হ্যাঁ, অনলাইন ক্লাস কত সমস্যা হয়। ওয়াইফাই কিন্তু আছে, হ্যাঁ ওয়াইফাই আছে কিন্তু। আচ্ছা স্যার, আমার আফসোস একটা, স্কুলের বেতনভুক্ত স্যারের আপনার মতো সহজ করে না বুঝিয়ে বাচ্চাদের অঙ্কভীতি তৈরি করে কেন? স্যারেরা এভাবে অঙ্ক পড়ালে আজ গণিতবিদ হতে পারতাম। আচ্ছা, এমি আক্তার, যাই হোক
যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বা নিবন্ধন পরীক্ষা দিবেন, শিক্ষকতার পেশায় ঢুকবেন, শিক্ষা ক্যাডারে ঢুকবেন বা বাচ্চারে পড়াবেন, হ্যাঁ, তো এখন থেকে অন্তত এইভাবে সহজভাবে পড়াবেন। তো মানে একটা জিনিসকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, তো আমি চেষ্টা করি সবসময় সহজভাবে ব্যাখ্যা করতে। এখন আছে মাস্টাররা হচ্ছে সবসময় বাচ্চাদের একটু ভয় দেখাইতে পারে, যদি সে সহজভাবে করায় তাহলে তার কাছে কেউ পড়তে যাবে না, তার কাছে প্রাইভেট পড়বে না, হ্যাঁ, ইনকাম তার কমে যাবে। এখন আমার তো আর প্রাইভেট পড়ানোর বয়স নাই, এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি সব থেকে সহজভাবে আপনাদেরকে পড়াইতে। ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা পরের অঙ্কে যাই আমরা। হ্যাঁ, পরের অঙ্কে যাই। ওকে, আচ্ছা একটা ইংরেজি ম্যাথ দেখেন, ইংরেজি ম্যাথ আবার বলি, আমার ক্লাস করলে আপনার বিসিএস 47 না কত 48 বিসিএস না 49 বিসিএস, যাই হোক বিসিএস এর খোঁজ হাতে রাখি না। যারা বিসিএস পরীক্ষা দেবেন আপকামিং যেটা, তারপরে হচ্ছে নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিবেন, ব্যাংকে পরীক্ষা দিবেন, আমার ক্লাস করলে সব ম্যাথের প্রস্তুতি হবে। এবার একটা ম্যাথ দিতেছি, সেম ম্যাথ, ভার্সনটা জাস্ট ইংরেজি। ইংরেজি ম্যাথ দেখে দৌড় দিয়ে না, আমার ক্লাস করলে সব হবে, একদম সহজ। দেখেন, এটা ব্যাংকার সলিউশন কমিটির ম্যাথ, হ্যাঁ, বাই সেলিং এ বুক, দৌড় দিবেন না, হ্যাঁ, খুব সহজ, আমি বাংলা পড়ে দিব। বাই সেলিং এ বুক, সেম ম্যাথ এট টাকা 600 টাকায় একটা বই বিক্রয় করছে, বাংলা হচ্ছে 600 টাকায় একটা বই বিক্রয় করায়, মেক্স এ প্রফিট অফ 25%, makes a profit of 25%. What was the cost price? What was the cost price? আসলে মানে আমি তো ব্যাংকের মাস্টার অ্যাকচুয়ালি, তো আমি কই না দেখি স্বর্গ গেলেও ধান মাগে, তো আমি বিসিএস প্রাইমারি পড়াইতে যাও আমার মাথায় এটা চলে আসে অটোমেটিক্যালি, ওই যে জিনগত একটা বিষয়, হ্যাঁ, সারাদিন চিন্তা করি ইংরেজি ম্যাথ ব্যাংক নিয়ে আর কি। ঠিক আছে, তো এই জন্য চলে আসে অটোমেটিক্যালি আর কি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এখন অঙ্ক দেখেন, বাই সেলিং এ বুক এর টাকা 600, এর বাংলাটা হচ্ছে 600 টাকায়, বাংলা লিখি 600 টাকায় একটি বই বেচে, আচ্ছা 600 টাকায় বিক্রয় করলে, 600 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ হয়? 25% লাভ হয়, 25% লাভ হয়, হ্যাঁ 25% লাভ হয়। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? এটা হচ্ছে এই বাংলা অংশ, হ্যাঁ, বাংলাতে যদি আসে এইভাবে, বাংলা দেখেন কি বলছে, একটি বই 600 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়, লাভ হইলে ক্রয় মূল্য কত? এই জিনিসটাই ওখানে দেওয়া আছে। বাই সেলিং এ বুক এর টাকা 600 টাকায় বিক্রয় করায় মেক্স এ প্রফিট 25%, 20% লাভ হয়। তাহলে বলছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস, তাহলে ক্রয় মূল্য কত? কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, বাংলা লিখে দিছি 600 টাকা বিক্রয় করলে 20% লাভ হয়, 25% লাভ হয়, 25% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত? এবার আমার কথা শুনেন, আমরা আমাদের মতো করব, হ্যাঁ, খেয়াল করেন। 25% লাভ, আপনাদের আমি কি বলছি যে 25% লাভ, এই কথাটার অর্থ হচ্ছে 125% কে বোঝায়। 25% লাভ এই কথাটার মানে হচ্ছে 125% কে বোঝাচ্ছে। তাহলে 125% কে বোঝায় কত টাকা? 600 টাকা বেচছে। তাহলে আমরা লিখতে পারি 125% মানে হচ্ছে আসলে 600 টাকাকে ইন্ডিকেট করতেছে। কত টাকাকে ইন্ডিকেট করতেছে? 600 টাকাকে বোঝাচ্ছে। তাহলে 1% মানে কয় টাকাকে বোঝাবে? 600 ভাগ হচ্ছে 125। এখন বলছে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইসের বাংলা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কি? কিয়ামতের আগ পর্যন্ত 100%। তাহলে ক্রয় মূল্য কত? 100% ইকুয়াল টু কত আসবে? তাহলে 600 নিচে 125 ইনটু হচ্ছে 100। তাহলে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 60, 6 দিয়ে 5 দিয়ে 60 কে কাটলে 5 12 60, সাথে একটা শূন্য, তাহলে 120 ইনটু 4। আমরা যদি 12 কে 4 দিয়ে গুণ করি, 4 12 48 আর সাথে একটা আন্ডা, মানে 480 টাকা।
480 টাকা, 480 টাকা, 480 টাকা। ঠিক আছে? এই অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। যারা ক্লাস করতেছেন, যারা ক্লাস করতেছেন, ক্লাস ঠিক আছে কিনা, ম্যাথ বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন আপনারা। কমেন্ট করেন ক্লাস কি ঠিক আছে কিনা, বুঝতেছেন কিনা। আমরা পরের অঙ্কে যাওয়ার আগে একটু জেনে নেই ক্লাস ঠিক আছে কিনা, নাকি ঝামেলা আছে। ঝামেলা থাকলে অন্যভাবে করাবো, পদ্ধতির কোনো শেষ নাই, বহুত পদ্ধতি আছে অঙ্ক করানোর। ঝামেলা থাকলে বলেন, ঝামেলা থাকলে বলে হালান। আর যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করেন যে ঠিক আছে বা চলবে, হ্যাঁ। আর না চললেও বলেন। আর আবার মনে করাই দেই, পরবর্তীতে যদি আপনি ক্লাস করতে যান তাহলে শেয়ার করে নিজের টাইমলাইনে সেভ রাখবেন, আর নিজের টাইমলাইনে সেভ রাখবেন যাতে অন্য জনের কাছে আবার খোঁজাখুঁজি করা না লাগে যে ওই ক্লাস কই, ওই ক্লাস কই। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, তাহলে অন্য অঙ্ক করি। যারা স্টুডেন্ট পড়ান, আচ্ছা, কিছুদিন আগে আমার এক টাইমলাইনে, মানে আমার তো ফ্রেন্ড লিস্টে 5000 জন আছে। আপনারা অনেক ভাই বোনের রিকোয়েস্ট দেন, কিন্তু 5000-এরও বেশি তো আসলে ফেসবুক অ্যালাউ করে না, সো অনেকে করতে পারি না। তো একজনের একটা পোস্ট দেখলাম আমার টাইমলাইনে আসছে, সে নিবন্ধনে জয়েন করছে, এক আপু আর কি, টিচার। তো টিচিং নিয়ে দেখলাম বেশ কিছু শেয়ার করছে আর কি, মানে থিঙ্কিং তার কিভাবে। তো পরে আমি বললাম যে বাহ, আপনার কনসেপ্ট তো খুব ক্লিয়ার, মানে আমি বললাম যে আপনার ধারণাগুলো চমৎকার, ক্লিয়ার। তো সে লিখছে যে স্যার এগুলো আপনার ক্লাস করে শিখছি। উনি একটা হাই স্কুলে জয়েন করছে, ফিজিক্সের টিচার। তা আমি যখন বললাম যে বাহ, আপনার ধারণাগুলো চমৎকার, তো সে রিপ্লাই দিচ্ছে যে স্যার এগুলো আপনার ক্লাস করে শিখছি। মানে তখন মনে হইলো যে তাইলে আমি যে শুধু আপনাদের অনলাইনে যে কয়েকজনকে পড়াই শুধু তা না, আমার যে আমি আপনাদের যা শিখাইতেছি এটা একজনের থেকে আরেকজন, ওইজন থেকে আরেকজন, অনেক জনের কাছে পৌঁছে যাইতেছে। আসলে এখানেই হচ্ছে আমার মানে সার্থকতা বা পরিতৃপ্তির একটা বিষয়, যে আমি যা শিখাইতেছি এরা সারা বাংলাদেশে ছড়াই যেতেছে। আপনি শিখতেছেন, আপনি আবার 10 জনকে শিখাইতেছেন, তারা আবার 10 জনকে শিখাইতেছে, মানে আস্তে আস্তে ছড়াই যাইতেছে। তো আমার এটাই আসলে খুব ভালো লাগছে আর কি, হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগলো যে মানে ওই থিঙ্কিং না যে ইয়াতে। সো যাই হোক, যারা টিচার হবেন সামনে, আপনাদের আমি সবসময় একটা কথা বলি, স্টুডেন্টকে কখনো জোর করিয়া পিড়াইয়া ধমকাইয়া শেখানো দরকার নাই। আপনি এমন ভাবে শিখাবেন যে সে শিখা বলবে ওয়াও, সে দেখে বলবে ওয়াও, সে যাতে ওয়াও বলে যে বাহ, এত সুন্দর, এত ভালো ভাবে করা যায়, মানে তাইলে হচ্ছে আপনি মানে ভালো লাগবে, ভালো টিচার হতে পারবেন। আর যদি ওই বুঝোস না, ধাম ধুম যদি খাপড় দিতে থাকেন, অনেক মা আছে বাচ্চারা বুঝে না, হ্যাঁ, অনেক মাস্টার আছে কিছু না, পিড়াইয়া মনে করেন যে একদম আদা মারা বানায় ফেলায়। আরে ভাই, তুমি বুঝাইতে পারো না, হেটা স্বীকার করো। হ্যাঁ, তুমি একটা সিস্টেমে শিখে রাখছো, বাচ্চাদের কি দোষ? তুমি বাচ্চাদের ওইভাবে শিখাও, হ্যাঁ, ওভাবে করো। তুমি ভালো পড়াইতে পারো, এটা তোমার ব্যর্থতা। সো যারা যেসব টিচার মারামারি করে,
মনে করবেন যে এদের নিজেদের সমস্যা। বাচ্চাদের কখনো মাইরা শেখানো যায় না, কাউকেই না। সো আপনারা যারা টিচিং প্রফেশনে যাবেন, হ্যাঁ, তো চেষ্টা করবেন যে আনন্দের সাথে যাতে বাচ্চাদেরকে পড়ানো যায় আর কি। হ্যাঁ, জোর করে না, জোর করে কখনো কিছু হয় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, দেখেন, নতুন একটা অঙ্ক করাই। দেখেন, আচ্ছা বাংলায় দিলাম, হ্যাঁ, আপনারা ইংরেজি দেখলে অনেকে ভয় পান। হ্যাঁ, 350 টাকায় 350 টাকায় একটি পণ্য বিক্রয় করায় 5% লাভ হয়। 5% লাভ হয়। 350 টাকায় একটি পণ্য বিক্রয় করায় 5% লাভ হয়। হ্যাঁ, সরি, এত টাকায় একটি পণ্য বিক্রয় না করে if 5% gain by selling an article for টাকা 350, then selling it to টাকা আচ্ছা সরি, এই অঙ্কটা একটু ভুল হয়েছে, মানে আমি আচ্ছা 340 টাকার পরিবর্তে 350 টাকায় একটি পণ্য বিক্রয় করায় 5% লাভ হয়। একটু ঠিক করে নেন, সরি ভাই, বিক্রয় হয় কস্ট। আচ্ছা, পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা দেখেন, একটা পণ্য, আমি একটু বলি, একটা পণ্য 350 টাকায়, মানে সরি, একটা পণ্য 340 টাকায় বিক্রয় করার কথা ছিল, কিন্তু সেই ব্যক্তি 350 টাকায় 40 টাকায় বিক্রয় না করে 350 টাকায় সেই জিনিসটা বিক্রয় করে। কত টাকায় বিক্রয় করে? 350 টাকায় বিক্রয় করে। এই বিক্রয় করার কারণে তার কয় পার্সেন্ট লাভ হয়েছে? এই 340 টাকায় না বেচে 350 টাকায় বেচছে, এর ফলে তার 5% লাভ হয়েছে। এখন যদি 5% লাভ হয়, তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা হচ্ছে প্রশ্ন। 340 টাকার পরিবর্তে 350 টাকায় একটি পণ্য বিক্রয় করায় 5% লাভ হয়, তাহলে ওই পণ্যটির ক্রয় মূল্য কত? একটু ট্রাই করেন তো, ট্রাই ইয়োরসেলফ, TRY। আমি করে দিচ্ছি, এই অঙ্কটা মুখোমুখি করা যায়, আপনারা একটু চেষ্টা করেন, আমি অবশ্যই সলভ দিয়ে দিচ্ছি। একটু আপনাদের সুযোগ দেই, কারণ পরীক্ষাটা আপনি দিবেন। হ্যাঁ, সো আপনার ব্রেনকে হচ্ছে আমি চেষ্টা করতেছি একটু খাটাইতে, কারণ আপনি যত আপনার ব্রেন খাটাবেন তত হচ্ছে আপনার ব্রেন শার্প হবে। আমি অঙ্ক করলে তো আমার ব্রেন শার্প হইব, আমি কি আর আপনার লোকে পরীক্ষা হলে যাবো নাকি? সো আপনি একটু চেষ্টা করেন, আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। একটু করেন তো, একটু ট্রাই করেন, ট্রাই। আজকে পেপারে দেখলাম, আজকে না কয়দিন আগে, যে যারা এই কথা বলার পেশায় আছে, কথা বলে আর কি,
যেমন আমি যে কথা বলতেছি, লাউডলি কথা বলতেছি, তাদের কিছুক্ষণ পর পর পানি খাওয়া উচিত, তাহলে না হলে ভোকাল কর্ডে নাকি সমস্যা হয়। এটা উত্তর কত বলেন? তিনশো তেত্রিশ কেন আপনাদের? 333। আচ্ছা আসেন অঙ্ক করি। হ্যাঁ, উত্তর তো 333 হওয়ার কথা না। খেয়াল করেন, আচ্ছা অঙ্কটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন অঙ্কটা। এই 340 টাকায় বিক্রয় করার কথা ছিল, কয় টাকায়? 340 টাকায় বেচার কথা ছিল। সে 340 টাকা না বেচা সে বেচছে কত টাকায়? 350 টাকায় বিক্রয় করছে, তাই না? তো এই দুইটার পার্থক্য কত? 350 থেকে 340 পার্থক্য কত? পার্থক্য কত? 10 টাকা না? পার্থক্য কত? 10 টাকা। এই দুইটার পার্থক্য কত? 10 টাকা। আচ্ছা, এখন 350 টাকায় না বিক্রয় করার ফলে কয় পার্সেন্ট লাভ হয়েছে? 5% লাভ হয়েছে। কয় পার্সেন্ট লাভ হয়েছে? 5% লাভ। তাহলে আমরা কি বলতে পারি না যে এই 5% লাভ মানে হচ্ছে 10 টাকা? বোঝেন তো, 340 টাকায় বেচার কথা ছিল, সে 340 টাকা না বেচা 350 টাকায় বেচছে। 350 টাকায় বেচার পরে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? 5% লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি না এই 10 টাকা, এই 5% লাভ মানে হচ্ছে 10 টাকাকে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 5% এর মান হচ্ছে কত? 10 টাকা। 5% মানের মান হচ্ছে কত? 10 টাকা। তাহলে 1% এর মান কত? এই যে 10 ভাগ 5। তাহলে ক্রয় মূল্য চাইছে, কি বলছি?